নমস্কার বন্ধুরা, কৃষ্ণপ্রিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছে রাস পূর্ণিমা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে, যাই ভিডিওর মধ্যে দিয়ে আমি বলতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি যেভাবে এই বিশেষ দিনগুলোতে আমাদের ননীকে স্নান, শৃঙ্গার ও প্রসাদ নিবেদন করি সেভাবেই নিবেদন করব। যদিও এই বিশেষ দিনটিতে আমার বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়ার ভীষণ ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু অসুবিধার কারণে সেটি দেওয়া আর সম্ভবপর হয়ে ওঠেনি। তবে আমার ননীকে এই দিন আমি সামান্য পরমান্ন রেঁধে তা নিবেদন করেছিলাম। যেহেতু আমাদের বাড়িতে আমরা ননীকে অন্যের কোনো প্রসাদে নিবেদন করি না, তাই ছানার পায়েস রেঁধে নিবেদন করেছিলাম ভগবানকে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। যেহেতু রাস উৎসব পালিত হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে, যা কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত। এই কার্তিক পূর্ণিমা তিথি ত্রিপুরা পূর্ণিমা বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। কিংবদন্তি অনুসারে এই দিন ভগবান মহাদেব ত্রিপুরান্তক রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। এই দিনটি ভগবান বিষ্ণুর মৎস্য অবতার ধারণের দিন হিসেবেও পালন করা হয় এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে এই দিন তুলসী ও ভগবান বিষ্ণুর স্বরূপ শালিগ্রাম শিলার বিবাহ সম্পন্ন হয়। এছাড়াও এই দিনটি ভগবান কার্তিকের জন্মদিবস হিসেবেও পালিত হয়। এছাড়াও আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। মনে করা হয় এই দিন বা এরপর থেকে দেবতারা 4 মাস ব্যাপী শয়নে অর্থাৎ নিদ্রায় যান এবং 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেব উত্থান একাদশী বা প্রবোধনী একাদশীর দিনে দেবতারা পুনরায় জেগে ওঠেন এবং এই কার্তিক পূর্ণিমার তিথিতে দেবতাদের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে পালিত হয় দেব দীপাবলি। এই দিন চন্দ্র পূজারও বিশেষ মাহাত্ম্য রয়েছে, সাথে লক্ষ্মী দেবী এবং নারায়ণেরও পূজা করা হয়ে থাকে। এবং ওড়িশায় পালিত হয় বৈঠা বা বৈতা বন্দনা। এদিন ছোট ছোট কলার ভেলায় পূজার দ্রব্যাদি দিয়ে তার নিকট কোনো জলাশয়ে ভাসানোর রীতি রয়েছে। অতীতের সামুদ্রিক বাণিজ্যের প্রতি সম্মান জানিয়ে এই প্রথা পালন করা হয়ে থাকে। এছাড়াও জৈন ও শিখ সম্প্রদায়ে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। শিখ ধর্মাবলম্বীদের মতে এই দিন ধর্মগুরু নানকের জয়ন্তী দিবস। এবার আসা যাক রাস পূর্ণিমার বিষয়। রাস এই কথাটির উৎপত্তি রয়েছে রস এই শব্দ থেকে, যার অর্থ ঐশ্বরিক প্রেমের নৃত্য বা ভক্ত ও ভগবানের মিলিত লীলা। লীলা কথার অর্থ খেলা বা স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সাথে মিলিত হওয়া। রাস রাস উৎসব মূলত আত্মার সাথে পরমাত্মার মিলন অথবা ভক্তের সহিত ভগবানের মিলন। রাস উৎসব পালিত হয় 8 জন, 16 জন বা 32 জনের সম্মিলিতভাবে এবং মণিপুর রাসের 6টি শ্রেণীবিভাগ রয়েছে, যা হল মহারাস, বসন্ত রাস, নিত্য রাস, কুঞ্জ রাস, গোপী রাস এবং উদুখল রাস। কিন্তু বৈষ্ণবীয় পদাবলীর মতে রসের বা রাসের যে ভাগগুলি রয়েছে তা হল শান্তরস, হাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস ও মধুর রস। এছাড়াও রসকে 9 ভাগে ভাগ করা যায়, যা হল শৃঙ্গার বা আদি, বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বিভৎস, রৌদ্র ও শান্ত। এবার আসা যাক উৎসবের দিকে। মূলত মহাপ্রভু চৈতন্যের সময় থেকেই রাসযাত্রার প্রচলন। রাস মূলত ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে বৈষ্ণবীয় উৎসব। অন্যদিকে শাক্তরাস তার বিপরীত, তা মূলত শাক্তদেবীর আরাধনা এবং শোভাযাত্রা। নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে শাক্ত রাসযাত্রা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদিয়া ছাড়াও বৃন্দাবন, মথুরা, মণিপুর ও দেবভূমি উত্তরাখণ্ড, ওড়িশা ও আসামেও এই রাসযাত্রা পালিত হয়। এই পবিত্র তিথি কাশীতেও পালিত হয় ধুমধাম করে। গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে কামনা করতেন, একদা তাকে শ্রদ্ধা করতেন, কিন্তু ভুলবশত তারা অহংকার করে বসেন এবং এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের ত্যাগ করেন। পরবর্তীতে মনের দুঃখে গোপিনীরা শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করতে থাকেন এবং এর ফলে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের ইচ্ছায় গোপিনীদের সহিত রাসে মেতে ওঠেন এবং এই পবিত্র রাসযাত্রায় মেতে ওঠার প্রবল ইচ্ছায় গোপীরূপে রাসে অংশগ্রহণ করেন স্বয়ং গোপেশ্বর মহাদেব।
মাঝে হতে বর্ষকাল পূর্বে এমনই এক রজনীতে ব্রজ গোপিনীগণ কাত্যায়নী ব্রত করে মায়ের পায়ে জানায় অভিলাষ, বলে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্দ্রজীশ্বরে নন্দাব্রজ সুদাং দেবী পতিং মে পুরুতে কাত্যায়নী ব্রত শেষে গোবিন্দ আশ্বাসিলেন, আগত শারদ পূর্ণিমা রজনীতে পুরাব তব অভিলাষ, প্রকটিত হয়ে হব নর্তনরাজ। আজ সেই পবিত্র শারদ পূর্ণিমা রাতে সখীগণ শ্যামনাগরের কাছে আবদার করে বলে, আজ বড় মনে সাদ জাগে, একত্র নাচিব কথা শুনে নাগর বলে, নাচবে যদি নাচো কাগে, ওই রাধা বিনোদিনী নাচবে যদি নাচো কাগে, আমার রাধা বিনোদিনী যেমনি বাঁশি বাজাই আমি, আহা নাচুক তেমনি, আর যেমনি বাঁশি বাজাই আমি, রাধে নাচুক তেমনি। এই বলে শ্যামনাগর আমার বাঁশি বাজায় বাজায় বলে, তুমি নাচবে রাধে, তবে আমার একটি শর্ত আছে, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না তোমার বাজিবে মঞ্জি, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না তোমার বাজিবে মঞ্জি। বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি,
কেমন নাচতে পারো, কেমন নাচতে পারো, এই ধনু মাঝে কেমন নাচতে পারো। আহা ধনু মাঝে কেমন নাচতে পারো, সখী ধনু মাঝে কেমন নাচতে পারো। अब अपनी आंखें खोलोगी या फिर से मुझे ही खोलनी पड़ेंगी? বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বৈষ্ণব রাস এবং শাক্তরাস সম্পর্কিত সমস্ত তথ্য শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং অবশ্যই ভুলবেন না কৃষ্ণপ্রিয়াস কিউট গোপাল চ্যানেলের একজন সদস্য হয়ে পাশে থাকতে। সকলকে জানাই শুভ রাজযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, তাও ভালোবাসা। আশা করি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা।